নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো খুবই অসাধারণ কিন্তু খেতে দুর্দান্ত শোল মাছের ঝোল। তো এখানে আমি শোল মাছ নিয়েছি, আর এতে এখন আমি নুন আর হলুদ মিশিয়ে রাখবো। এই শীতের সময় শোল মাছটা খুব ভালো লাগে। তো ভালো করে এটা মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে 10-15 মিনিট রেখে দেব। যদি হাতে সময় না থাকে তো এটা ভালো করে মিশিয়ে আপনারা সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন। তো এটা মেশানো হয়ে গেছে, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। নুন হলুদটা ভালো একদম শোল মাছের গায়ে। এবার এখানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম করব, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিলাম। এবারে মাছগুলো, ম্যারিনেট করা মাছগুলো ভালো করে ভেজে নেব। নুন দিলে কি হয়, মাছটা অত ছিটকাবে না, আর মাছের ভিতরে খুব ভালোভাবে নুন ঢুকে যাবে। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব। এটাতে খুব বেশি মশলা লাগবে না, খুব কম মশলা, কিন্তু স্বাদ হবে অনেক ভালো। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মান আর আলু। তো এখানে মানটা আমি টুকরো টুকরো করে কেটে নেব। একটু লম্বা করে আপনাদের পছন্দ মতন কাটতে পারেন, লম্বা বা পাতলা, কিন্তু আমি এখানে একটু ডুমো ডুমো করে কেটে দেব। ঠিক এরকম সাইজে মানগুলো কেটে নিলাম। এই শোল মাছটা মান কচু দিয়ে রান্না করলে খুব ভালো খেতে লাগে। এদিকে মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলো তুলে নেব। আলুটাও ঠিক একই সাইজে কেটে নেব, তাহলে কি হবে, দেখতেও ভালো লাগবে, একই মাপের সব কিছু। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। রাঁধুনির ফোড়নটা দিয়ে দেখবেন দারুণ খেতে লাগে। এবারে এর মধ্যে আলু আর মানটা দিয়ে ভালো করে গ্যাসটা স্লো করে ভাজতে থাকবো, যতক্ষণ না আলুটা নরম হচ্ছে আর মানটাও নরম হচ্ছে। ঢাকা দিয়ে দিয়ে এটা আমি ভাজতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে আবার ভালো করে এটা কষে নেব। এবারে দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কটা গোটা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল।
এবার এটা নেড়ে ভালো করে ঢাকা দিয়ে এটা আমরা রান্না হতে দেব যতক্ষণ না আলু আর মানটা ভালো মতন সিদ্ধ হচ্ছে। তো এখানে ঝোলটাও ফুটে উঠেছে, আলু আর মান প্রায় সিদ্ধ হয়ে এসছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা শোল মাছ। দিয়ে আবার 3-4 মিনিট এটা আমি রান্না করব, যাতে মাছের মধ্যে নুন ঝালটা খুব ভালো মতন ঢুকে যায়। তো এটা ভালো করে জলের মধ্যে মানে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার দিয়ে দেবো শুকনো খোলায় ভেজে রাখা জিরা পাউডার। আসল স্বাদ এইখানে। এবার এটা দিয়ে আবার একটু এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। এবারে এটা রেডি হয়ে গেছে। এবার আমরা এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো এইভাবে আপনারা শোল মাছের রেসিপিটা বানাবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।